দেখো বন্ধুরা, বলেছিলাম কাচাকুচি করব, রোদ উঠেছে তো আমি কাচাকুচি করে দেখো সব ছাদে মেলেও দিয়েছি। তো আমার সব কাচাকুচি হয়ে গেছে দেখো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা দেখো কত বড় মোচাটা। তো গাছে কোনো জিনিস হলে সত্যি খুব ভালো লাগে দেখতে। তো এখানে একটা বক ছিল, উড়ে গেছে, দেখাবো কি করে বুঝতে পারছি না, ওদিকে চলে গেছে। তো এই বকটা রোজ দেখি কি, এই যে সাদা রঙের যে শোলাটা আছে এটার পরে এসে বসে থাকে মাছ ধরার জন্য। এদিকে কোথায় চলে গেল। তো আমাদের এদিকে এত কলা গাছ, দেখো এই জায়গাটা কলাও ধরেছে। এর মোচাটা অবশ্য কেটে নিয়ে গেছে একজন। এটা হচ্ছে ঠোঁটে কলা, যে কলাটা আমাদের পুজোয় লাগে সেই কলা এটা। আর এপাশে একটা কলা ধরেছে, কাঁচকলা। তো এদিকেও একটা মোচা হয়েছে দেখো, ছোট্ট। দেখতে পারছো কিনা বলতে পারবো না, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এদিকে আমার সব কাচাকুচি কমপ্লিট। বলেছিলাম রোদ কতক্ষণ থাকবে বলতে পারবো না, তো অবশ্য এখন রোদটা নেই দেখো। কাচাকুচি করেছি আর রোদটা অমনি চলে গেছে। কীরকম রাগ হয় বলো। অন্তত 1 ঘন্টা রোদ দিলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। অবশ্য তাপটা আছে, রোদটা নেই, রোদটা শুধু যাচ্ছে আর আসছে। সকালবেলা এত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে, তো এত ভালো লাগছিল, তো কি বলবো, মনটাও ফ্রেশ হয়ে গেছিলো। তো এখন আবার দেখো আকাশটা একটু নেভা নেভা টাইপের, তো ভালো লাগছে না একদমই। এই ছাদের পরে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো হাওয়াটা ভালো লাগছে গায়ে, হাওয়াটা দিচ্ছে বলে। এই আবার রোদ উঠেছে, এই দেখো থেকে থেকে রোদ উঠছে আবার নিভে যাচ্ছে। তো চলো, আমার তো কাচাকুচি অবশেষে শেষ করলাম। তো যদি 1 ঘন্টা রোদ দেয় আমার সব জামাকাপড় শুকিয়ে যাবে। ভগবানকে বলছি আজকে যেন রোদটা হয়, কেননা চারিদিকে যা জল জমে আছে, তো ভালো লাগছে না একদমই। জল কাদা, তারপরে কারো কারো বাড়িতে জল ঢুকে গেছে, অনেকে অনেক মানুষের অসুবিধার মধ্যে আছে। তো অবশ্যই 2-3 দিন রোদ হলে তাদেরও একটু জলটা সরে যাবে, তো ভালো লাগবে। তো চলো, চাদর টাদর সব চেঞ্জ করেছি, তো ফ্রেশ লাগছে অনেকটা নিজেকে। ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। এটা আমার পুচকে বড় হয়ে গেছে। তো এই রিং লাইটটা এদিনকে মিশো থেকে অর্ডার করেছিলাম। তো দেখো রিং লাইটটা এসছে, কিন্তু এই যে যে গোল লাইটটা এটা অনেকটাই ছোট দিয়েছে। অবশ্য দামটাও খুব কম নিয়েছে, খুব একটা বেশি দাম নয়, দাম হিসাবে ঠিকই আছে। এদিকে মনে হয় পাশে কোথাও বিয়ে টিয়ে হচ্ছে, বাজনার আওয়াজ আসছে। টের পাচ্ছ কিনা হয়তো বুঝতে পারবো না, ফোনের মধ্যে আওয়াজ আসছে কিনা। তো এই হচ্ছে আমার গোপালজি। পিঁপড়ের জ্বালায় ঠাকুরকে প্রসাদ দেওয়ার মতন নেই, দেখো সব পিঁপড়েতে খেয়ে চলে যায়। রাধা মাধব, জয় রাধা মাধব। এই একটা দেখো সিংহাসন, এটা হচ্ছে
যে বাড়িতে রয়েছি এই বাড়ি কাকুকে দিয়েছিল মঠের থেকে, এটা মঠের। তো মনে করেছিলাম এটাতেই ঠাকুর পাতবো, তাই এটা সরালে না খুলে খুলে যাচ্ছে। এইটা আলাদা আছে, এইটা আর এই নিচের পাটটা পুরো আলাদা আলাদা রয়েছে। আমার ঠাকুরের খাটটা দিয়েছে, কিন্তু আমি ঠাকুরের খাটটা এখানে ইউজ করতে পারলাম না, কেননা ওর অনেক এখনও জিনিসপত্র বাকি আছে খাটের সাজানোর। এই একটা রুম। তো এই দেখো, এই মাছগুলো ধরা হয়েছিল বৃষ্টির মধ্যে, আমি সবগুলোকে রেখে দিয়েছি বয়ামগুলোতে, মানে প্লাস্টিকের জারগুলোতে। কত সুন্দর খেলছে। এর মধ্যে সব রকম ছোট ছোট মাছ আছে, আর এটার মধ্যে শিঙি মাছ আছে দুটো, আর এইটার মধ্যে দুটো কই, একটা খলসে মাছ। এর মধ্যে দেখো কত সুন্দর লাগছে, মাছগুলো খেলছে। এইগুলো এই 6-7 দিন বা 10 দিন মতন হয়েছে, আর এগুলো প্রায় মাসখানিক হয়ে গেছে জলের মধ্যে রাখা রয়েছে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে বিয়ে, মনে হচ্ছে ছেলের বিয়ে, এখনো পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়নি, তো ওখানেই বাজনাটা বাজছে। তো দেখো আমাদের বাড়িটা যেখানে, তো খুব ভালো লাগে জায়গাটা। তো সামনে পুকুর আছে, এই হাঁসগুলো শুধু পুকুরের মধ্যে খেলা করে, এসে এসে সকালবেলা দেখো এদেরকে খেতে দিয়ে গেছে এখানে কাকা, ওই যে এই বাড়ির কাকার হাঁস। এগুলো এখনো ছোট, বড় হয়নি। চারিদিকটা সবুজ আর সবুজ আর সবুজ লাগে, জায়গাটা খুব ভালো লাগে বেশ। এদিকেও দেখো সব জল হয়ে গেছে, এটা অবশ্য পুকুর নয়, এটা একটা জমি অন্য লোকের। তো জমিটা এত নিচু বলে এখানে জল জমে গেছে। আর এইটা হচ্ছে খাল, এই খালের জলটা, ওই দেখো বকটা উড়ে গেল, বকটা প্রায় এসে এখানে বসে থাকে। এইখানটা দিয়ে আমরা যাওয়া আসা করি, এখানটা একটা চালা মতন করে রেখেছিল, তো জলের জন্য আর যাওয়া যাচ্ছে না, এত পরিমাণে জল হয়ে গেছে। দেখো তক্তাটাও ভেসে চলে গেছে। আর একটু বৃষ্টি হলে একদম জল এই পাকায় উঠে আসবে। তো চারিদিকটা খুব ভালো লাগছে। এই গাছের ফুল দিয়ে পুজো করা যায় কিনা আমি জানি না, তবুও এখন ফুল পাই না বলে আমি এই গাছের ফুলগুলো তুলে তুলেই পুজো করছি, ঠাকুরকে পুজো দিচ্ছি। তো এইদিকে দেখো আমি টাইম ফুল গাছ লাগিয়েছি, তো আজকে ফুল ফুটেছে। একটা, দুটো, তিনটে, চারটে, 4 জায়গায় লাগিয়েছি। এই গাছটা বাঁচবে কিনা কে জানে, ডাল এনে লাগিয়েছি, বেঁচে গেছিলো অবশ্য, আবার জল হয়েছে। রজনীগন্ধা ফুলগুলো ফোটে, এত সুন্দর লাগে, সন্ধ্যাবেলা গন্ধ ছাড়ে। ইস, পচে গেছে।
এখানে আবার কড়ি ছেড়েছে, দেখো হবে, এটাই কড়ি ছেড়েছে, এটাতে কড়ি ছেড়েছে।